না এখানে আসছে রেকর্ডিং জন্য তো ব্যাস। এটা দিন তো লাইভে চলে গেছে আপনি, হ্যাঁ এটা লাগাই দিন তো আপনার ইয়াতে দিন, লাগাই দিয়েছেন। লাইভ শুরু হয়েছে। ভূমিকা রাখবো, গঠনমূলক ভূমিকা রাখবো এবং জনগণকে সাথে নিয়ে এটার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলব। আরো কয়েকটা বিষয় আপনাদের সাথে উল্লেখ করতে চাই, আমরা আপনাদের কাছে উল্লেখ করতে চাই। আইনি যে প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে হবে। আমরা আজকে একটা যে বিষয়টা আপনারা দেখেছেন, আমরা উত্থাপন করেছি, একটা বিল এসেছে। এই বিলে 4টি আইনকে রহিত করা হয়েছে, 2টা সরকারি প্রতিষ্ঠানকে বিলুপ্ত করা হয়েছে। আমরা দেখেছি এই আইনটি মন্ত্রিসভায় গিয়েছে, মন্ত্রিসভায় 2বার ফেরত দিয়ে তারপরে 9 জুলাই এটা পাশ করা হয়েছে। মন্ত্রিসভায় যদি এত বিস্তারিত এটা আলাপ হতে পারে, গণতন্ত্রের যে দাবি, গণতন্ত্রের যে স্পিরিট, সেটা অনুযায়ী সংসদেও এটার বিস্তারিত আলাপ করার দাবি রাখে। ওনারা সংসদে আজকেই বিলটি উত্থাপন করেছে, বিলটি জমা দিয়েছেন, আজকে এটা উত্থাপন হয়েছে। 77 বিধিতে বলা হয়েছে 3 দিন আগে আমাদেরকে সমস্ত কাগজপত্র দিতে হবে। স্পিকারের সেক্ষেত্রে এখতিয়ার রয়েছে এই 3 দিনের বিষয়টিকে তিনি যদি প্রয়োজন মনে করেন তাহলে এটাকে তিনি খণ্ডন করতে পারেন, এটাকে বাদ দিতে পারেন। একদিনে দিনে দিনে বিলের কাগজপত্র দেওয়ার বিধান রয়েছে, কিন্তু এইটাকেই সরকার এবং সরকারি দল নিয়ম বানিয়ে ফেলছে। সকল বিলই দেখছি আমরা অত্যন্ত তাড়াহুড়া করে পাশ করা হচ্ছে। আমাদেরকে আইন প্রণেতা হিসাবে আমরা সংসদের সকল বিলগুলা, সংসদে উত্থাপিত সকল বিলগুলা আমাদের যে দায়িত্ব রয়েছে, বিরোধী দলের নেতা বলেছেন দায়িত্ব, যে এই বিলগুলো আমরা পুঙ্খানুপুঙ্খরূপে দেখব, এর মধ্যে কোনো যদি সমস্যা থাকে এগুলো আমরা সংসদে উত্থাপন করব, এগুলো ধরিয়ে দিব। আমাদেরকে সেই সুযোগটা দেয়া হচ্ছে না। আমরা সেই কথাই তুলে ধরেছিলাম। আজকে বিলটা যে তড়িঘড়ি করে পাশ করা হলো, এটার ব্যাপারে আমরা বলেছি আমাদের দফাওয়ারি সংশোধন দেওয়ার অনেকগুলো সুযোগ ছিল। কার্যপরিণী বিধি 83 বিধিতে এই সুযোগ আমাদেরকে দেয়া হয়েছে, কিন্তু এক বৈঠকে সকল কিছু বাইপাস করে যখন পাশ করা হলো, আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। আমরা মনে করি আইন প্রণেতা হিসাবে আমাদের অধিকার এখানে লঙ্ঘিত হয়েছে, আমাদের দায়িত্ব এখানে ঠিকমতো করে পালন করতে দেওয়া হয় নাই। আমাদের দাবি যেটা সংসদের বিরোধী দলের নেতা বলেছেন, এটা যে সংসদকে কার্যকর রূপে আইন প্রণয়নের কাজে সম্পৃক্ত করতে হলে এই বিষয়গুলোকে সিরিয়াসলি দেখতে হবে এবং কার্যপরিণী বিধি মেনে সংসদ সদস্যদেরকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। ডকুমেন্টগুলো আগে সাপ্লাই করতে হবে, যেই ডকুমেন্টগুলো সাপ্লাই করা দরকার সেই ডকুমেন্টগুলো সাপ্লাই করতে হবে। বিভিন্ন যে স্ট্যান্ডিং কমিটি আছে এইগুলো গঠন করে আইন প্রণয়নের কাজে এই স্ট্যান্ডিং কমিটিগুলোকেও কার্যকর করতে হবে। আমাদের যেটা দাবি
জুলাইয়ের সনদের বিষয়ে, গণভোটের রায়ের বিষয়ে যে এই নতুন সেশনটা আসবে আগামী 2 মাসের মধ্যে ডাকতে হবে। আমরা আশা করি সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে এবং গণভোটের রায়কে পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ন করবে এবং সংসদকে কার্যকর করবে আইন প্রণয়নের ক্ষেত্রে, আইন প্রণয়নের প্রক্রিয়ার ক্ষেত্রে, এবং বিরোধী দলকে আস্থায় নিয়ে একটি কার্যকর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করবে। এক্ষেত্রে আরও বলতে চাই, আমাদের সম্মানিত বিরোধী দলের নেতা এবং সংসদ নেতা আজকে তাদের ক্লোজিং স্পিচে যেটা বলেছেন, সমাপনী ভাষণে যেটা বলেছেন, কিছু কিছু বিষয়ে আমাদেরকে ঐক্যমত্য পোষণ করতেই হবে। ফ্যাসিবাদের বিষয়ে কোনো আপোষ নেই। ফ্যাসিবাদকে বাংলাদেশে আর পুনরায় আমরা শিকড় গেড়ে বসতে দেব না। এজন্য জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হবে আমাদের স্বার্থে, ভারতীয় আধিপত্যবাদ নির্মূলের স্বার্থে এবং ফ্যাসিবাদ নির্মূলের স্বার্থে আমাদেরকে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হবে এবং এটার ভিত্তি হবে জুলাইয়ের সনদ এবং গণভোট। আর কোনো বিষয়ে প্রশ্ন আছে? দেখেন, এখানে কিন্তু অনেক অক্ষর আছে, ওনারা বলছেন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। একটা উদাহরণ দিই, এখানে বলা আছে বিরোধী দলকে স্ট্যান্ডিং কমিটিগুলোতে আপনার সভাপতির পদ দেয়া হবে এবং বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির কথা উল্লেখ করা রয়েছে। আমরা দেখছি স্ট্যান্ডিং কমিটিগুলো গঠিত হচ্ছে, সেখানে এখানে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল না। বিএনপিও এগ্রি করেছে, ওনাদের নির্বাচনী ইশতেহারেও রয়েছে যে বিরোধী দল থেকে প্রপোর্শন অনুযায়ী এবং কিছু কিছু স্ট্যান্ডিং কমিটির নাম বলা হয়েছে, এইগুলাতে সভাপতির পদ দেওয়া হবে। আমরা দেখছি এখন সেই সভাপতির পদ দিতে তারা অস্বীকার করছেন। তাহলে যে অক্ষরগুলা এই স্ট্যান্ডিং কমিটির সভাপতির ব্যাপারে বলা হয়েছে, এইগুলা কি জুলাইয়ের সনদের অংশ না, নাকি এগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নের মধ্যে পড়ে না? এটা আমাদের প্রশ্ন আছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, তিনি এটা আবারও বলেছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আমরা এর প্রতিফলন দেখতে চাই। স্ট্যান্ডিং কমিটি সহ অন্যান্য যে সমস্ত বিষয়ে ওনারা ওনাদের নির্বাচনী ইশতেহারে কমিটমেন্ট করেছেন, জুলাই সনদে ঐক্যমত্য পোষণ করেছেন, এইগুলা যেন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হয়। দোয়া করবেন। সালাম আলাইকুম। দেখা হবে আবার 2 মাসের মধ্যে।